নবগ্রাম নামের ছোট্ট একটি গ্রামে বসবাস করত মাটির হাঁড়ি পাতিল বানানো এক কারিগর গোপাল কর্মকার। গরিব হলেও খুশি মানুষ ছিল গোপাল। দিনভর পরিশ্রম করে সে হাঁড়ি পাতিল তৈরি করত আর বাজারে বিক্রি করে সংসার চালাত। স্ত্রী শিলা আর একমাত্র মেয়ে কেয়াকে নিয়ে গোপালের সংসার ছিল শান্ত ও সরল। কিন্তু বছরখানেক ধরে অবিরাম খরা পড়েছে। জমিতে ফসল নেই, হাঁড়ি পাতিলের বিক্রিও নেই। অনেকেই শহরে চলে যাচ্ছিল। গোপালও দিশেহারা হয়ে পড়ল। একদিন ভোরবেলায় গোপাল নদীর পাড়ে গেল কাদামাটি তুলতে। গিয়ে একটা প্রায় শুকিয়ে যাওয়া গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করল গোপাল। সে দেখল বৃষ্টি না হওয়াতে গাছটা প্রায় শুকিয়ে এসেছে। গোপাল তখন একটা পাত্রে কিছুটা নদীর জল নিয়ে গাছটার গোড়ায় দিল। দেখল সাথে সাথে গাছটি যেন তার প্রাণ ফিরে পেল। পুরো গাছ সবুজ পাতায় ভরে গেল। আরও আশ্চর্য হলো এই দেখে যে গাছটি হঠাৎ কথা বলে উঠল। আমি এই গ্রামের সব থেকে প্রাচীন গাছ। গাছের রাজাই বলতে পারো আমাকে। তুমি আমার প্রাণ বাঁচালে। এই নদীর তীরে অনেকেই আসে, আমার ছায়ায় বিশ্রাম নেয়, কিন্তু কেউ কখনো আমার কথা ভাবে না। গোপাল অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, বলো বন্ধু, আমি তোমার কি উপকার করতে পারি? গোপাল তখন একটু ইতস্তত করে নিজের দুঃখের কথা জানালো গাছকে। গাছ তখন বলল, আমার গোড়ার কিছুটা মাটি নিয়ে যাও, তাই দিয়ে একটা হাঁড়ি বানাও। সেই হাঁড়িতে 3 ধরনের জিনিস তুমি চাইতে পারো। 1, তার মধ্যে যা মন চাইবে রান্না করে খেতে পারবে। 2, যা পড়তে চাইবে তাই পাবে। আর 3, যত অর্থ চাইবে তা পাবে। তবে চাইবার সময় একটা মন্ত্র অবশ্যই বলবে। হাঁড়ি রাধ, হাঁড়ি ভর, আমার মন যা চায় তাই কর। তবে চাওয়ার সময় কখনো কোনো লোভ করো না, এই আমি বলে দিলাম। গোপাল গাছের কথা মন দিয়ে শোনার পর মনের আনন্দে মাটি নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে তার বউকে সব কথা জানালো।
তুমি যা বলছো আমার তো তা একটুও বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। ভগবানের অশেষ কৃপা গো, আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেই দিনই গোপাল একটা হাঁড়ি বানালো। রাতে তারা ঠিক করলো খিচুড়ি বানাবে। গোপাল বলল, হাঁড়ি রাধ, হাঁড়ি ভর, আমার মন যা চায় তাই কর। বলতে বলতে হাঁড়ি ভর্তি গরম গরম খিচুড়ি হয়ে গেল। তারা সবাই গাছকে ধন্যবাদ দিয়ে পেট ভরে খিচুড়ি খেলো। এইভাবেই তাদের আনন্দে দিন চলতে থাকলো। তবে পরিমাণ মতো খাবার আর পরার কাপড় চাইলেও গোপাল কোনোদিন অর্থের প্রতি লোভ প্রকাশ করেনি, কারণ সে ছিল নিতান্ত সরল ও সৎ মানুষ। নিতাই সমাদ্দার এই গ্রামেরই এক অত্যন্ত ধূর্ত ও লোভী ব্যক্তি। সবাই তাকে নিতাই খুড়ো নামে চেনে। কিছুদিন যাবৎ সে গোপালকে লক্ষ্য করছিল এবং মনে মনে ভাবল, এত দুর্দশার মধ্যে যেখানে গ্রামের অন্যান্য মানুষের একবেলা খাবার জোগাড় করা মুশকিল, সেখানে গোপালকে দেখে তো বেশ খুশি খুশি মনে হচ্ছে। দেখতে হবে ব্যাপারটা কি। গোপালকে তাহলে একটু চোখে চোখে রাখতে হচ্ছে। যথারীতি ভোরবেলায় গোপাল নদীর তীরে যাচ্ছিল। নিতাই খুড়ো তার পিছু নিল। সে আশ্চর্য হয়ে দেখল গোপাল একটা গাছের সাথে কথা বলছে। সে আড়াল থেকে তাদের সব কথা শুনল, তবে বুঝতে পারল মাত্র একটা কথাই, যে এই গাছের গোড়া থেকে মাটি নিয়ে সেই মাটি দিয়ে হাঁড়ি বানিয়ে গোপালের এই সুদিন ফিরে এসেছে। গোপাল চলে যাওয়ার পর নিতাই সমাদ্দার সেই গাছটির গোড়া থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি মাটি খুঁড়ে তুলল, কারণ তার মনে ছিল লোভ। সে ভেবেছিল, গোপাল যদি একটা মাটির হাঁড়ি বানিয়ে তার অবস্থার উন্নতি করতে পারে, তবে সে অনেকগুলো হাঁড়ি বানাবে এবং অনেক ধনী লোক হয়ে উঠবে। বাড়ি ফিরে নিতাই সমাদ্দার সেই মাটি দিয়ে দুটো বড় বড় হাঁড়ি বানালো, কিন্তু তাতে কোনো ফলই হলো না। সাধারণ মাটির পাত্রই হয়ে রইল সেই হাঁড়ি। অনেক চেষ্টার পরেও কোনো ফল হলো না। তখন রাগে ও হিংসায় নিতাই সমাদ্দার জ্বলে উঠল। চিন্তায় চিন্তায় নিতাই সমাদ্দার অসুস্থ হয়ে পড়ল এবং আগামী দুদিনের মধ্যেই বিছানা শয্যা নিল।
একদিন গোপাল সপরিবারে নিতাই খুড়োকে দেখতে এলো। গোপাল নিতাইকে জিজ্ঞাসা করল, খুড়ো, তুমি তো বেশ সুস্থ সবলই ছিলে, হঠাৎ করে তোমার শরীরের এই অবস্থা হলো কিভাবে? সবই আমার পাপের ফল। তোমার পিছু নিয়ে দেখেছিলাম তুমি গাছের সাথে কথা বলছো। সেই একই রকম ভাবে ভেবেছিলাম আমিও ধনী লোক হয়ে উঠব, কিন্তু তার হলো না। আমি গাছের গোড়া থেকে মাটি নিয়ে এসেছি, কিন্তু সেই গাছে এক ফোঁটা জল দেওয়ারও প্রয়োজন অনুভব করিনি আমি, কিন্তু তুমি দিয়েছিলে। কারণ গোপাল, তুমি একজন সৎ ও সরল লোক। তোমার মনে আছে মায়া, আর আমার মনে লোভ। আর কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু।